VPN যা আমরা লোকেশন পরিবর্তন করতে ব্যবহার করি। এছাড়াও আমরা কোথায় আছি এবং আমাদের আইডেন্টিটি পরিবর্তন করতে ব্যবহার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রোটেক বিটি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব VPN কি, আমরা কেন VPN ব্যবহার করব, VPN এর উপকার ও ক্ষতিকর দিক, এছাড়াও এই VPN নাকি ফ্রি VPN ব্যবহার করা উচিত। সো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি আজকের এই ভিডিও দেখলে আপনাদের VPN সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে যারা আপনারা আমার চ্যানেল নতুন, তারা নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন অন করে দিন। ফিরে আসছি ইন্ট্রোর পর। VPN ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। VPN এমন একটি নেটওয়ার্ক যা ফিজিক্যালি পাবলিক কিন্তু ভার্চুয়াল প্রাইভেট। বেসিক্যালি আমরা VPN ব্যবহার করে থাকি আমাদের আইডেন্টিটি হাইড করার জন্য। এছাড়া আমরা কোথায় আছি এবং আমাদের লোকেশন কি এবং আমাদের আইপি অ্যাড্রেস পরিবর্তন করার জন্যই আমরা VPN ব্যবহার করে থাকি। এছাড়াও কোনো ব্লক করা ওয়েবসাইটে আমরা প্রবেশ করতে পারি না, সেক্ষেত্রে আমরা VPN ব্যবহার করে থাকি। চলুন তাহলে এখন আলোচনা করি আমরা কেন VPN ব্যবহার করব। আমরা অনেকেই VPN ব্যবহার করে থাকি, কিন্তু কেন VPN ব্যবহার করব সে সম্পর্কে অনেকেরই ধারণা নেই। ধরুন আপনি কোনো ব্লক করা ওয়েবসাইটে প্রবেশ করতে চান, সেক্ষেত্রে আপনি ওই ব্লক করা ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন না, কারণ আমরা যে আইএসপি ব্যবহার করছি, আইএসপি মানে হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ধরুন সেটা গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল ইত্যাদি, এগুলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি। যখন আমরা এই আইএসপি দিয়ে কোনো ব্লক করা ওয়েবসাইটে প্রবেশ করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রবেশ করতে পারি না, কারণ এই আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারগুলো একটি আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল থাকে, আর তারা সেই আইএসপি কে ব্লক করে দেয়, সে কারণে আমরা প্রবেশ করতে পারি না। আর আপনারা যদি চান সেই ব্লক করা ওয়েবসাইটে দেখতে এবং প্রবেশ করতে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে VPN ব্যবহার করতে হবে। আপনি যদি VPN ব্যবহার করেন, তাহলে আপনি ইজিলি ওই ব্লক করা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং আপনি ইজিলি সেই ওয়েবসাইটে ঢুকে অনেক কিছু বিষয়ে জ্ঞান নিতে পারবেন। এটাই মূলত VPN এর কাজ। VPN কি, আমরা কেন VPN ব্যবহার করব, তাহলে চলুন জেনে নিই এখন VPN এর উপকারিতা। আমাদের দেশে অনেক সময় দেখা যায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইমোর সার্ভার ডাউন করে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইমোতে প্রবেশ করতে পারি না। এজন্য আমাদের করণীয় হলো VPN ব্যবহার করা, কারণ VPN এমন একটি নেটওয়ার্ক যেখানে সকল দেশের নেটওয়ার্ক যুক্ত থাকে। আপনি চাইলে যে কোনো দেশের নেটওয়ার্ক ইউজ করে আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইমো ব্যবহার করতে পারবেন। যেমন কিছুদিন আগে আমাদের দেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিল, তখন কিন্তু বাংলাদেশ থেকে ফেসবুকের সার্ভার ডাউন করে দেওয়া হয়েছিল। আমরা যারা মোবাইল ডাটা দিয়ে ফেসবুক ব্যবহার করি, তারা কিন্তু মোবাইল ডাটা দিয়ে ফেসবুক ব্যবহার করতে পারতাম না, কারণ বাংলাদেশ থেকে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আপনি VPN ব্যবহার করে সেটা ইজিলি ব্যবহার করতে পারতেন। আর আমার মতো যারা VPN সম্পর্কে জানে, তারা কিন্তু সহজেই VPN ইউজ করে ফেসবুক অ্যাক্সেস করতে পেরেছে। এছাড়া আপনি যে সকল অ্যাপস আপনার জন্য প্রয়োজন নয় বা আমাদের দেশের জন্য প্রয়োজন নয়, সেগুলো অ্যাপস আপনি ব্যবহার করতে পারবেন VPN ব্যবহার করে। এছাড়া আপনি অন্য দেশের ভালো ভালো লাইব্রেরি, ইউনিভার্সিটির ক্লাস করতে পারবেন VPN এর মাধ্যমে। VPN কি, আমরা কেন VPN ব্যবহার করব এবং VPN এর উপকারিতা জানা হলো, তাহলে চলুন জেনে নেই VPN এর ক্ষতিকর দিক। ধরুন আপনি বাংলাদেশে আছেন, কিছুক্ষণ পর পর VPN ইউজ করে আপনি কানাডা, US বা অন্য কোনো কান্ট্রির VPN ব্যবহার করে আপনি ফেসবুক বা কোনো ওয়েবসাইটে প্রবেশ করতেছেন। দেখা গেল 10 মিনিট আপনি কানাডা, তারপর কিছুক্ষণ পর US এর VPN ধরে আপনি ফেসবুক বা কোনো ওয়েবসাইটে প্রবেশ করতেছেন। আপনি মাথায় রাখবেন, ফেসবুক বা কোনো ওয়েবসাইট আপনাকে কিন্তু ট্র্যাক করছে যে আপনি মূলত কি করতে চাচ্ছেন। ফেসবুক বা কোনো ওয়েবসাইটের একটা রোবোটিক সিস্টেম থাকে, তারা কিন্তু আপনাকে ট্র্যাক করার পর যদি বুঝতে পারে যে আপনি এক এক সময় এক একটি দেশের নেটওয়ার্ক ব্যবহার করে কাজ করতেছেন, তাহলে সেটা স্প্যাম হবে। আর স্প্যামের কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ওয়েবসাইট থেকে ব্লক বা পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারে। এছাড়াও VPN এর কিছু ক্ষতিকর দিক আছে, যেমন প্রত্যেক দেশেরই সরকার কর্তৃক ভার্চুয়াল জগতে কিছু বাধাবাধকতা থাকে। আমাদের দেশের এক্সপার্টরা আছে, যারা এক্সপার্টরা বলতে সরকার কর্তৃক যারা ভার্চুয়াল জগৎ নিয়ন্ত্রণ করে থাকে, তারা আমাদের প্রোটেক্ট করার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেমন ভাইরাস সৃষ্টি করে এবং অ্যাড দিয়ে থাকে। আমাদের দেশ শুধু না, প্রত্যেক দেশেরই ক্ষেত্রে এই সকল ওয়েবসাইটকে ব্লক করে দেয়।
যাতে দেশের মানুষ এই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে না পারে এবং ক্ষতিতে না পড়ে। কিন্তু আপনি যদি ভিপিএন ব্যবহার করেন, সেক্ষেত্রে দেশের সরকার বা অন্য দেশের সরকার আপনাকে সেই নিরাপত্তা দিতে পারবে না। দেখা যাবে আপনি যে ডিভাইস দিয়ে এগুলো ইউজ করতেছেন, সেই ডিভাইসের সমস্যা হতে পারে ভাইরাসের কারণে। পরিশেষে আমি বলতে চাই, অতি প্রয়োজন ছাড়া ভিপিএন ব্যবহার করা দরকার নেই। সো আজকের এই ভিডিও কেমন লাগলো সে সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।